আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আরও একটি রিবনের কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। আপনাদের সাথে আমি আয়েশা। চলুন তাহলে আজকে শিখে নিই রিবন দিয়ে কিভাবে আমরা এই ধরনের গোলাপ ফুল বানাতে পারি। এই গোলাপটা বানানোর জন্য আমরা এরকম চিকন রিবন ইউজ করব। খুবই সহজ, দেখলেই পারবেন, তেমন কঠিন এটা কিছুই না, জাস্ট একটু ঘোরাতে হবে। কিন্তু ঘোরানোর জন্য কিভাবে করতে হবে সেটাই আমাদের একটু কেয়ারফুলি দেখতে হবে। তো আমরা প্রথমে এভাবে একটা ফুট দিয়ে নিব। বরাবর আমি যা বলি, খুব বেশি টানাটানি করা যাবে না রিবনের কাজে, নয়তো কাপড়টা কুঁচকে যাবে। দেখুন, সেলাইটা আমরা কাপড়ের সাথে একদম মিলিয়ে নিব না, একটু উঠিয়ে রাখবো, নয়তো এটার যে 3D এফেক্ট সেটা দেখা যাবে না। তারপর আমরা সুইটা এভাবে এই যে রিবনের যে ভিতরে থেকে সেটা তুলে আনবো এবং এর পাশে এভাবে আরেকটা ফুট দিয়ে দিব। জাস্ট এরকম করে আমাদের এটা ঘোরাতে হবে, তাহলে আমাদের গোলাপ ফুল হয়ে যাবে। কিন্তু কাপড়ের সাথে আমরা ফুটটা একদম মিলিয়ে দিব না। তারপর আমরা আবারও সেকেন্ড ফুলের এই মাছ থেকে আমরা আবার সুইটাকে টেনে তুলব এবং আবারও এরকম করে ফুট দিয়ে দিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটা করতে হবে। খুবই সহজ, দেখলেই পারা যায়। আমি ফুলটা করে ফেলেছিলাম, ভাবলাম ফুলটা আপনাদের সাথে শেয়ার করি, এজন্য এটা আবার খুলে নিয়েছি। এজন্য এরকম করে শুয়ের ফুলগুলো ছিদ্রগুলো দেখা যাচ্ছে, এই আর কি। তো আপনারা কিন্তু এই ডিজাইনটা চাইলে এই ডিজাইনটা দিয়ে ড্রেস, বাচ্চাদের ফ্রক, কুশন কভার সব কিছুই করে নিতে পারবেন নিজেদের ইচ্ছা মতো। ডিজাইনটা খুবই সুন্দর, আর রিবনের কাজগুলো এমনিতেও সুন্দর হয়ে থাকে, সব ডিজাইনই সুন্দর হয় যদি তার ফিনিশিংটা ভালো করে করতে পারেন, সব কিছুই ভালো লাগে। এরকম করে করতে করতে দেখুন আমাদের প্রথম সার্কেল শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় সার্কেলটা দিব। আপনি ফুলের ধরন অনুযায়ী সার্কেল 2টা 3টা 4টা 5টা এমন করে করতে পারেন। ফুল যদি বড় চান আপনি সার্কেল বাড়িয়ে দিবেন। আমি এখানে ছোট ফুলই করছি, খুব বেশি বড় করছি না, এজন্য আমি এখানে 2বার ঘুরিয়েছি, মানে 2টা সার্কেল নিয়েছি, একটা এবং 2টা। এখন এটা আমার দ্বিতীয় সার্কেলের কাজ চলছে। আপনি যদি ফুলটা আরও বড় করতে চান 3বার বা 4বার রাউন্ড এভাবে করতে পারেন। যেহেতু আমি এটা একটা ড্রেসের মধ্যে অল ওভারের কাজ করছি, পুরো ড্রেসটাতে এরকম এরকম করে ছিটা ছিটা করে ডিজাইনটা হবে, এজন্য আমি আর ফুলটা খুব বেশি বড় করি নাই, এই সাইজটা দিয়েই চলে যাবে। আর হাতের কাজ করার সময় কালার কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। কারণ হচ্ছে কালার কম্বিনেশনটা যদি আমরা ঠিকভাবে গুছিয়ে না নিতে পারি, আমাদের কাজ দেখা যায় যে ঠিকমতো ফুটে উঠবে না। আমি যেহেতু এটা সাদা কাপড়ে করছি, আমার যে কোনো কালারই সুন্দর হয়ে ফুটে ওঠে। তো আপনারা চেষ্টা করবেন কালার কম্বিনেশনটা সবসময় ঠিক রাখার। গাঢ় কাপড় একটু হালকা কালারের কাজ করার চেষ্টা করবেন, হালকা কালার কাপড় একটু গাঢ় কালার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার কাজ অনেক সুন্দর করে ফুটে উঠেছে। তো এই তো বন্ধুরা, আমাদের ফুল শেষ হয়ে গেল। আপনারা চাইলে এখানে আরও লতা পাতা এবং আমি যে ফ্রেঞ্চ নটি দিয়েছি এটা আরও বেশি করে দিতে পারেন, এতে করে আপনাদের কাজটা আরও সুন্দর হবে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের আমার কাজটা ভালো লেগেছে। এরকম যদি আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত পরামর্শ অবশ্যই আমাকে সবসময় জানাবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে সবসময় পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।